মুস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইসলামী আন্দোলন তেলিহাটি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক হযরতুল্লাহ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক মাজিদুল সাহেব, উপজেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আলমগীর সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্য, আজকে আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এই দেশ স্বাধীনতার 50 বছরে যদিও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 92 ভাগের উপরে দেশে মুসলমানের বসবাস থাকার পরেও এই মুসলমানের যিনারা প্রতিনিধিত্ব করেন, তৌহিদি জনতা সহ আলেম সমাজ যিনারা এই মুসলমানের রাহাবার হিসাবে দায়িত্ব পালন করেন, তাদেরকে আমরা মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বেঁধে রেখেছি। অর্থাৎ মোল্লাদেরকে আমরা মসজিদ মাদ্রাসার গণ্ডির বাইরে বের হতে দেই নাই। তো ইসলাম এই দেশে ইসলামিক আন্দোলন বাংলাদেশ যে প্রতিষ্ঠার যে ধারাবাহিকতা, বর্তমান যে আমির এবং নায়েব আমির যেভাবে কাজ করতেছে সেভাবে হলো সংস্কৃতি এবং সংস্কৃতির ধারাবাহিকতায় ইসলামিক আন্দোলনকে প্রত্যেকের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে প্রত্যেক ক্ষেত্রে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমার পূর্ববর্তী হযরতুল্লাহ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমানী সাহেব যে কথা বলেছেন, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে, শুধু ইসলামের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে লিখিত কোনো সংবিধান যিনি সর্বপ্রথম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছেন, তিনি হচ্ছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার সনদের মাধ্যমে এই দেশে নয় সারা বিশ্বে ইসলামের পূর্বাভাস দিয়ে গেছেন। তার এই ধারাবাহিকতায় আজকে এই দেশে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলন আগামী দিনে যত ধরনের পদক্ষেপ নিবে, সকল পদক্ষেপে আপনারা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।